ফাইনালি অনেকদিন পর পছন্দের ফুচকা খেতে পারতেছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকের গন্তব্য একটাই, সেটা হচ্ছে কলেজে যাব। তো আমি কলেজের আইডি কার্ড প্লাস বোরকা সবকিছু পরে কলেজে যাওয়ার জন্য একদম পারফেক্টলি রেডি হয়ে গেলাম। সৌদি আরব থেকে আসার পর মাঝে একবার গিয়েছিলাম কলেজে। তো আজকে যাচ্ছে হচ্ছে রোজা চলে আসছে, আর যাওয়া হবে না রোজার মধ্যে, মানে একদম ঈদের পর পর্যন্ত আর যাওয়া হবে না। তো সেই জন্য ভাবলাম যে একটু ঘুরে আসি কলেজ থেকে, আর এমনিতেও প্রয়োজনীয় দরকারও ছিল। তো আমি একদম বের হয়ে গেছি, এখন রাস্তায় আছি। আজকে আমি একা যাব না, আমার একটা বান্ধবীও যাবে। তো আমার ওই ফ্রেন্ডকে আগেই বলে দিয়েছে যে আমি চলে আসতেছি, তুমিও চলে আসো। সেও আসতেছে, কিন্তু আমাদের গন্তব্য দুই দিক থেকে, যে কারণে একা একাই যাওয়া লাগে। পুরো রাস্তা একা একাই ট্রাভেল করতে হয়, কি আর করার, কিছু করার নাই। আসলে আমি আমার স্কুল লাইফটাকে সব থেকে বেশি মিস করি, কেননা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতাম, কিন্তু ফ্রেন্ডের অভাব ছিল না। কিভাবে যেন সময় পার হয়ে যেত বুঝতামও না, কিন্তু রাস্তা ছিল অনেক লম্বা। আমার বান্ধবীগুলোকে অনেক বেশি মিস করি, চাইলেও সেই সময়গুলো আর ফিরে পাবো না। তখন আসলে স্কুল লাইফের মর্যাদাটা বুঝতে পারি নাই, কিন্তু এখন বুঝতে পারি হাড়ে হাড়ে। তখন ভাবতাম যে না, কলেজ লাইফ, ভার্সিটি লাইফ ওইগুলোই বেস্ট। কলেজ লাইফটাও মোটামুটি ভালোই ছিল, কিন্তু ভার্সিটি লাইফটা একদমই ভালো লাগে না, কারণ একদমই একা একা লাগে, কেমন জানি একটা বিরক্তিকর। তো যাই হোক, আমি কথা বলতে বলতে একদমই কলেজের কাছে চলে আসছি। তো এসে আমার ফ্রেন্ডকে ফোন দিলাম, সে এখনো আসে নাই, মাত্র গাড়িতে উঠছে। তার আসতে 20 মিনিটের মতো সময় লাগবে। তো এতক্ষণ কি আর দাঁড়িয়ে থাকবো কলেজের সামনে? সেই জন্য ভাবলাম যে যাই কোথাও একটু বসে গিয়ে, শুধু শুধু বসে থাকতে তো আর ভালো লাগবে না। তাই ভাবলাম যে 1 প্লেট ফুচকা অর্ডার করি। তো 1 প্লেট ফুচকা অর্ডার করলাম আপাতত। তো যেরকম ভেবে অর্ডার করেছিলাম যে ভালো লাগবে খেতে, কিন্তু তেমন একটু লাগেনি। মানে ফুচকার টকটাই ভালো লাগে না একদম। ফুচকা কি ভালো লাগবে? ফুচকাগুলো একদমই নরম ছিল, কিন্তু কিছু করার নাই, কেননা আমি যেহেতু ফুচকা লাভার, সেজন্য এগুলো শেষ করে তারপরেই উঠবো। ফুচকা খেতে খেতে একটা কথা মনে পড়ে গেল। সৌদি আরবে ছিলাম সময়ে আমার হাজবেন্ডের কাছে বায়না করতে করতে তারপর একদিন নিয়ে গেল ফুচকা খেতে। ফুচকাটা একদমই বাংলাদেশের মতো না হলেও মজা ছিল। আমি ভেবেছিলাম যে যেহেতু সৌদি আরবে ফুচকা খাচ্ছে একটু ভালো লাগবে না, কিন্তু না, ওইটা ভালোই লেগেছিল। সেটার তুলনায় এই ফুচকাটা একদমই তেমন একটা ভালো লাগে নাই। তারপরেও আমি খেয়েই আসবো, কেননা আমি খাবার অপচয় একদমই পছন্দ করি না। জানি না আর বান্ধবীর কতটুকু সময় লাগবে আসতে। যাই হোক, আমার বান্ধবী আসতে আসতে আপনাদের সাথে আরেকটা কথা শেয়ার করি। সেটা হচ্ছে, আপনারা কি কখনো ঝালমুড়ি টক দিয়ে খেয়েছেন? জানি না খেয়েছেন কিনা, কিন্তু অনেক মজার ওইভাবে খেতে। যখন আমি স্কুলে পড়তাম তখন এই জিনিসটা আমি সব সময় খেতাম, আমার কাছে অসম্ভব ভালো লাগতো। তো 1 প্লেট ঝালমুড়ি নিতাম, আর ঝালমুড়িটার ভিতরে সুন্দর করে একটা গোল করে ফুচকার প্লেট যেভাবে দেয় আর কি, ওভাবে মাঝখানে ফাঁকা করে ওখানে সুন্দর করে বসাই দিতাম টকের বাটিটা। একটু একটু টক খাইতাম আর ঝালমুড়ি খাইতাম, বেশ ভালোই লাগতো। তো যাই হোক, ওইটা ছিল স্কুলের স্মৃতি। শেয়ার করতে করতে আমার ফ্রেন্ড চলে আসছে। বান্ধবী যখন চলে আসছে, বান্ধবীকে বললাম চলো গিয়ে কয়েকটা ভিডিও আর সেলফি তুলে নেই, তারপর কলেজের ভিতরে ঢুকবো। তো কলেজের পাশেই ছিল একটা, মানে কেমন জানি একটা, মানে এখানে আর কি স্কাউট করায়। তো এই জায়গাতেই গেলাম, মানে কলেজের স্কাউট গুলো এখানেই করায়, প্র্যাকটিসের জন্য আর কি এই জায়গাটা রেখেছে। তো এখানেই গেলাম, গিয়ে কিছু ছবি তুলবো। এখানে কলেজের শহীদ মিনারও মূলত এখানেই ছিল। তো এখানে কিছু ভিডিও ক্লিপ নিলাম। এখন চলে যাব হচ্ছে কলেজের ভিতরে। আর আমার কলেজের ভিতরে তেমন কিছু নাই দেখার মতো। আসলে থানার যেই ভার্সিটি লেভেলের কলেজগুলো, ওইগুলো ন্যাশনাল ইউনিভার্সিটি থাকলেও তেমন একটা বড় থাকে না, ছোটখাটো টাইপের থাকে। তেমনি আমার কলেজটাও ঠিক এরকমই। এখানে ভর্তি হওয়ার আমার কোনো ইচ্ছা ছিল না, কিন্তু আমার মেয়ের জন্য এখানে হতে হয়েছে, কেননা এটা আমার বাড়ি থেকে একদমই কাছে, বেশি দূরে না। আমি কলেজ লাইফ শেষ করেছি কিশোরগঞ্জ থেকে, কিন্তু এখন ভার্সিটি লাইফ এখান থেকেই শেষ করতে হবে, কিছুই করার নেই। তবু আলহামদুলিল্লাহ, আর ইনশাল্লাহ যেন আমি সবকিছু সুন্দরভাবে কমপ্লিট করতে পারি। কলেজে আমার দরকারি কিছু কাজ ছিল, তো এগুলো কমপ্লিট করে এখন চলে যাব হচ্ছে বাসার উদ্দেশ্যে। তবে বাসায় যাওয়ার আগে একটু মার্কেটের দিকে যাব, কেননা আমার মেয়ের জন্য একটা শ্যাম্পু কিনতে হবে। রোজার প্রথম দিয়ে আর এদিকে আসা হবে না, রাস্তা ছেড়ে শর্টকাট রাস্তা দিয়ে যাচ্ছে যেন তাড়াতাড়ি যেতে পারি। যদি আমার মেয়েকে সাথে করে নিয়ে আসতাম তাহলে রাস্তা দিয়েই যাওয়া লাগতো, গাড়ি দিয়ে। কিন্তু এক আসছি, যে কারণে হেঁটে হেঁটে চলে যাচ্ছি। আর সাথে তো আমার সঙ্গী হিসেবে ফ্রেন্ড আছেই, ও না থাকলে হয়তো বা হেঁটে হেঁটে যাওয়া হতো না, কেননা একা একা হাঁটতে একদমই ভালো লাগে না। তো বাজারের মধ্যে চলে আসছি, মানে বাজারের ভিতরে আর কি।
তো এর মধ্যেই আমার বান্ধবী বলতেছে সে নাকি আমাকে ট্রিট দিবে। ট্রিট পেতে কার না ভালো লাগে বলেন, সেই জন্য ট্রিটটা নেওয়ার জন্য বসে আছি চুপচাপ, দেখি কি ট্রিট দেয়। তখনই দেখলাম বিরিয়ানি চলে আসছে, মানে তেহারি চলে আসছে। তো বসে বসে বিরিয়ানি খাচ্ছিলাম আর বান্ধবীর সাথে গল্প করতেছিলাম। দুই বান্ধবী একসাথে হলে গল্পের তো কোনো শেষ থাকে না, একটার পর একটা গল্প বের হতেই থাকে। যেটা স্কুল লাইফে সব থেকে বেশি করতাম, মানে ক্লাসের মধ্যে বসে বসেও কি পরিমাণ যে গল্প করতাম, সারাদিনই গল্প করতাম, তারপরেও আমাদের গল্প শেষই হতো না, মানে আমার আর আমার বেস্ট ফ্রেন্ডের। অথচ এখন দেখাই হয় না আমাদের। তো মেয়ের জন্য একটা বডি ওয়াশ নিয়ে নিলাম, এটাই আমার দরকার ছিল অনেক বেশি। এখন চলে যাব হচ্ছে বাড়িতে, মানে বাসার উদ্দেশ্যে চলে যাব। এখন রাস্তায় গিয়ে আমাদের গন্তব্যের অটো পেয়ে গিয়েছি, এখন দুজন মিলে উঠে যাব। অটোতে উঠে গেলাম আর অটো ছেড়েও দিয়েছে। এখন শুধু আপনারা গ্রাম বাংলার প্রাকৃতিক দৃশ্য দেখতে পারবেন। এদিকে শহর এলাকাটা ছেড়ে আসার পরপরই শুধু গ্রামের দৃশ্যই দেখা যায়, আর এমনিতে এগুলো উপভোগ করতে করতেই আমি যাই। আমার কাছে ভালোই লাগে চারদিকের এই পরিবেশটা। যদিও আমি গ্রামেরই মেয়ে, কিন্তু তারপরে আমার কাছে গ্রামই ভালো লাগে। এখন আর আমার বেশিক্ষণ লাগবে না বাসায় যাইতে, কেননা আমি শ্বশুরবাড়ির রাস্তায় চলে আসছি। এদিক দিয়ে আমার শ্বশুর বাড়িতে যাওয়া লাগে। এই পর্যন্তই ছিল আমার আজকের ব্লগ ভিডিও। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।